বিশ্বপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য সুখবর নিয়ে আসলো ভারত সরকার। পর্যটন ছাড়া সব ধরনের ভিসা চালু করছে ভারত। বাংলাদেশের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি সেবা অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছে, প্রতিদিন 1.5 থেকে 2,000 ভিসা ইস্যু করা হচ্ছে, যা বাংলাদেশের জন্য অন্য যে কোনো দেশের ইস্যু করার চেয়ে অনেক বেশি। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে, তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশনার। গত বছরের 5 আগস্ট বাংলাদেশি বছরে প্রায় 16 লাখের মতো ভিসা ইস্যু করত ভারত। এখন প্রতিদিন গড়ে 6 থেকে 7,000 ভিসা ইস্যু করা হচ্ছে। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসার ইস্যু সংখ্যা কমে গেছে। আগে ট্যুরিস্ট ভিসার বাইরে অন্য ক্যাটাগরিতে 1.5 থেকে 2,000 ভিসা ইস্যু করা হতো। এই কর্মকর্তা জানিয়েছে, 5 আগস্ট বাংলাদেশে 16টি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হতো, কিন্তু 5 আগস্ট সময়ে 4টি ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং ভারতের ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে আতঙ্ক তৈরি করা হয়। এতে ভারতীয় ভিসার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা অনিশ্চয়তার পরে সে কারণে এখন 5টি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা আবেদন নেওয়া হচ্ছে। 5 আগস্ট প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়া অন্য সকল ভিসা ইস্যু করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ মাত্রায় ভিসা কার্যক্রম চালু করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভারতীয় ভিসা সীমিত হওয়ার সুযোগ দিচ্ছে এক শ্রেণী অসাধু ভিসা এজেন্ট দালালেরা। জানা গেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট ও দালালেরা ভারতীয় ভিসা আবেদন পেট্রোলে কৃত্রিম জট তৈরি করেছে, যার ফলে প্রকৃত আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করছে। অসাধু এজেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। ইতিমধ্যেই ঢাকা, রাজশাহী অসাধু চক্র 4 জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় হাইকমিশনার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, অসাধু এজেন্টরা টাকা বিনিময়ে সাধারণ আবেদনকারী ভুয়া কাগজপত্র তৈরি করে ভিসা জমা দিচ্ছে। দেখা যাচ্ছে, এজেন্টরা আবেদনকারীর নামে হাসপাতালে ভুয়া কাগজপত্র, বিদেশি দূতাবাসে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভুয়া প্লেন টিকিট ও ব্যাংক বিবরণী জমা দিচ্ছে। এসব কারণেই জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে। এই আবেদনকারীর প্রতারক চক্রের থেকে সাবধান থাকা জরুরি। তিনি আরো জানান, জরুরি প্রয়োজনে থাকা মানুষের আবেদন জমা দেওয়া সুবিধার হাতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদি আপনাদের আমাদের এই ছোট ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপনাদের